আজ এই ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে ভিডিওর ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন এবং অনলাইন থেকে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এই যে অনলাইন আবেদন করার লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আসতে পারবেন। ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করার জন্য ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল এখানে আসতে হবে। লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ, এখানে আপনি ক্লিক করবেন। তো ইতিমধ্যে কিন্তু কম্পিউটারে বিভিন্ন সমস্যা হচ্ছে, লগ ইন হচ্ছে না এবং এটা এরকম ইরর শো হচ্ছে কিংবা কানেক্টিং প্রবলেম দেখা দিচ্ছে। মোবাইল ফোন দিয়ে করলে আপনি কিন্তু এই সমস্যার মধ্যে পড়বেন না। তারপর নিচে চলে আসবেন, যেহেতু আমাদের কাছে এই সমস্ত কোনো কিছু নেই, আমরা নতুন একজন ইউজার, তাই নিচে আমরা চলে আসবো। এই যে রয়েছে রেজিস্ট্রি আমরা ক্লিক করব। রেজিস্ট্রেশন ফর্মটি আমাদের সামনে চলে আসবে। তারপর নিচে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, লাস্ট নামে পদবি উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু ইমেল আইডি, এখানে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। এরপর ইউজার নেম, তো এখানে আপনি আপনার নাম দেওয়ার পর 1 2 3 4 দিয়ে দেখে নেবেন যে ইউজার নেমটি অ্যাভেলেবল রয়েছে কিনা, অথবা টাইটেল দেওয়ার পর 2 3 4 5 ইত্যাদি আপনি আপনার অ্যাকর্ডিং একটি ইউজার নেম তৈরি করবেন। তারপরে যে রেজিস্টার, এখানে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা বসে আপনি ভেরিফাই করে নেবেন, আইডি আপনাদের তৈরি হয়ে যাবে। এরপর আপনি আবারও এই পেজে চলে আসবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি যা উল্লেখ করেছেন, তো এখানে আমরা আমাদের মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু ইউজার নেম সেটিও উল্লেখ করতে পারেন। তারপর সেন্ড ওটিপি, এটি আমরা সেন্ড ওটিপি ইন মোবাইল এটা সিলেক্ট করলাম। তারপর নিচে ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন, ক্যাপচার কোডটি আপনি উল্লেখ করে দেবেন। তারপরে যে সাইন ইন, এখানে আপনি ক্লিক করবেন। তো আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন মেনু বার বাঁদিকে, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে সার্ভিস, এখানে ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন ডিপার্টমেন্ট সার্টিফিকেট ইত্যাদি সার্টিফিকেট, এখানে ক্লিক করব। তারপর নিচে রয়েছে কিন্তু ইনকাম সার্টিফিকেট, যে দেখতেই পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করবেন। তারপর বলা হয়েছে আবেদন করার জন্য যোগ্যতা এবং কী কী ডকুমেন্টস লাগবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পাশাপাশি আপনাদের এই সমস্ত ডকুমেন্টস লাগবে, অ্যাপ্লাই করার সময় আপনি জানতে পারবেন। তারপর নিচে যে দেখতেই পাচ্ছেন অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে। তো প্রথমত রয়েছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, তো কোন ব্যক্তির ইনকাম সার্টিফিকেটের দরকার রয়েছে। ধরুন আমার দরকার রয়েছে এবং আমি একজন পড়ুয়া এবং আমার কোনো রকম ইনকাম নেই, কোনো রকম পেনশন নেই। এই যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। যার ইনকাম সার্টিফিকেটের দরকার রয়েছে সেই ব্যক্তির নাম কিন্তু উল্লেখ করতে হবে। বারবার আপনারা কমেন্ট করেন যে কার নামে ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্লাই করব, তো আপনার দরকার আপনি আপনার নাম উল্লেখ করে দিন। গার্জিয়ান নেমে আপনাদের বাবা অথবা মা যিনি হয়ে থাকেন তার নাম বসিয়ে দেবেন, কোনো রকম সমস্যা হবে না। এরপরে যে ফার্স্ট নেম বসিয়ে দেবেন। যদি আপনার মিডল নেম থাকে তো মিডল নেম উল্লেখ করবেন, ফাঁকা রাখবেন। লাস্ট নামে পদবি আপনাদের বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ কত রয়েছে, ক্যালেন্ডার ক্লিক করে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, বয়স অটোমেটিক চলে আসবে। জেন্ডার কী রয়েছে, মেল ফিমেল যা হয়ে থাকে তা সিলেক্ট করে নেবেন। আজকের ডেটটি আমাদের এখানে শো হচ্ছে। এরপর আধার কার্ড নাম্বার যদি আপনার থাকে তো আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। প্যান কার্ড নাম যদি থাকে উল্লেখ করতে চান তো উল্লেখ করতে পারেন, নাহলে ফাঁকা রাখতে পারেন। যেহেতু স্টার মার্ক নেই, দুটো ঘরে কিন্তু স্টার মার্ক নেই, চাইলে বসাতে পারেন, নাহলে ফাঁকা রাখতে পারেন। এরপরে ইমেল আইডি, আপনাদের ইমেল আইডি কিন্তু বসাতেই হবে। তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার আপনাদের কিন্তু ভেরিফাই করতে হবে। তো যখন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন পাশে ভেরিফাই অপশন চলে আসবে, ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো ওটিপি আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে ভ্যালিডেট, এখানে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাই কমপ্লিট। তারপর নিচে চলে আসবেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, তো আবেদনকারী বর্তমানে কোথায় বসবাস করছেন, বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি আপনার ভিলেজ পোস্ট উল্লেখ করে দেবেন, যদি ওয়ার্ড হয়ে থাকে ওয়ার্ড উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন। এরপর আপনার পিনকোড কত রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। তো আপনি যখন এখানে পিনকোড বসিয়ে দেবেন অটোমেটিক আপনার সামনে কিন্তু বাকি ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পিনকোড বসিয়ে দিতে আমাদের সামনে ইন্ডিয়া এবং স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল শো হয়েছে। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন, তা কিন্তু চলে আসবে। তারপর আপনাদের সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন। তারপর আপনার রুরাল নাকি আরবান, শহর এলাকা নাকি গ্রাম এলাকা তা উল্লেখ করে দেবেন। এরপর ব্লক বা পৌরসভার নাম কী রয়েছে তা সিলেক্ট করবেন। এরপর ব্লকের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ভিলেজ বা ওয়ার্ড কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এরপর পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের থানার নাম কী রয়েছে, পুলিশ স্টেশন, তা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। দ্বিতীয় ধাপ অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আবেদনকারীর
স্থায়ী ঠিকানা কী রয়েছে। আমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস, এই বক্সে আপনি যখন টিকমার্ক করবেন দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আপনি যে বর্তমান ঠিকানা প্রথম ধাপে উল্লেখ করেছেন সেই ঠিকানায় যদি আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা হয়ে থাকে, একই ঠিকানা আপনাদের, তাহলে প্রথমে ঘরটি সিলেক্ট করবেন, অটোমেটিক এটি ফিল আপ নিয়ে নেবে। আর যদি আলাদা হয়ে থাকে, নট সেম, এটি উল্লেখ করে আপনি তা ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই রয়েছে, তাই আমি প্রেজেন্ট অ্যাড্রেস এই ঘরটি সিলেক্ট করলাম। অটোমেটিক নিচে আমাদের ফিল আপ হয়ে গিয়েছে। তারপর দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকান আদার্স ডিটেলস, বলা হয়েছে কিন্তু অ্যাপ্লিকান ইজ মাইনর অথবা স্টুডেন্ট। তো আবেদনকারী যে ব্যক্তি ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্লাই করছে সেই ব্যক্তির বয়স কি 18 বছরের নিচে, নাকি সেই আবেদনকারী পড়ুয়া একজন। যদি হয়ে থাকে তো আপনি এখান থেকে এটি ইয়েস যে রয়েছে ইয়েস করে দেবেন। তো আমরা ইয়েস করে দিচ্ছি, আমাদের পাশের ঘরটি কিন্তু নট অ্যাপ্লিকেবল চলে আসবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ফ্যামিলি ডিটেলস, এই যে রয়েছে অ্যাড ড্রতে ক্লিক করবেন। এরপর হচ্ছে কিন্তু ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাড, এরপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করবেন। এখন আপনি কার তথ্য উল্লেখ করতে চান, গার্জিয়ান হিসেবে আপনি কার নাম অ্যাড করতে চান, ফাদার নাকি মাদার নাকি হাজবেন্ড। তো আমরা যেহেতু বাবার নাম অ্যাড করবো, আমাদের গার্জিয়ান যেহেতু বাবা, তাই ফাদার আমি এখানে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কিন্তু ফাদার্সের টাইটেল এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, যেহেতু মিস্টার আমাদের সেজন্য মিস্টার সিলেক্ট করলাম। আপনাদের অ্যাকর্ডিং যা হয়ে থাকে লিস্ট থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের বাবা কিংবা মা কিংবা হাজবেন্ড যার নাম আপনি এখানে সিলেক্ট করেছেন সেই ব্যক্তির ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডল নেম থাকলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন, লাস্ট নামে পদবি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করবেন। যদি মনে হয় কোনো কিছু ভুল করে ফেলেছেন, টাইপিং ইত্যাদি মিস্টেক করেছেন, এই যে দেখতে পাচ্ছেন এডিট আইকন রয়েছে, এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন অথবা ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারবেন। এরপর অ্যাড ড্রতে ক্লিক করে আপনি আবারও একই রকমভাবে গার্জিয়ানের তথ্য অ্যাড করতে পারবেন। তারপর নিচে রয়েছে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে পরবর্তী ধাপ ইনকাম ডিটেলস চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকান, তো আবেদনকারীর মাসিক আয় কত রয়েছে। যেহেতু আমরা একজন স্টুডেন্ট কিংবা মাইনর 18 বছরের নিচে এবং আমাদের কোনো রকম ইনকাম নেই, তাই আমরা এখান থেকে যখনই সিলেক্ট করবো দেখতেই পাচ্ছেন একটি পপ আপ শো হচ্ছে ফর মাইনর অথবা স্টুডেন্ট ইউ নিড টু এন্টার টোটাল ফ্যামিলি ইনকাম মান্থলি। যারা মাইনর 18 বছরের নিচে রয়েছে এবং যারা পড়ুয়া তাদের যেহেতু ইনকাম নেই, সেক্ষেত্রে গার্জিয়ান যে রয়েছে বাবার নাম আমরা যে অ্যাড করেছি, বাবার মান্থলি ইনকামটি এখানে আমাদের উল্লেখ করলে কিন্তু হয়ে যাবে। এরপর ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আপনি যে গ্রাম পঞ্চায়েত থেকে কিংবা আপনি যদি পৌরসভা হয়ে থাকেন, যে পৌরসভা থেকে ইনকাম সার্টিফিকেটটি সংগ্রহ করেছেন সেখানে মান্থলি ইনকাম কত রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। তো সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এখন আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই ভিডিওটি আমি আপনাদের ভিডিও শেষে দিয়ে দেবো। এছাড়াও আপনারা কিন্তু MD360 চ্যানেলে চলে গেলেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন, ভিডিওটি তা দেখে নিয়ে অনলাইনে ইনকাম সার্টিফিকেট বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে কিন্তু ডিটেলস অফ বিজনেস সার্ভিস আমাদের দরকার নেই, এটা ফাঁকা রাখছি। এরপর দেখতেই পাচ্ছেন রিজন অফ অ্যাপ্লিকেশন, তো আপনি কোন কারণে ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্লাই করতে চান, IT রিটার্ন নাকি ইনকাম ট্যাক্স নাকি আদার্স। যেহেতু এই দুটো আমাদের নাম আদার্স, তাই আমরা আদার্স সিলেক্ট করলাম। এরপর আদার্স কোন রিজনে আপনি অ্যাপ্লাই করতে চান সেটি আপনি এখানে লিখে দেবেন। যদি স্কলারশিপ পারপাসে হয়ে থাকে স্কলারশিপ, যদি অ্যাডমিশন পারপাসে থাকে অ্যাডমিশন, যদি আপনি OBCর সমস্যা নিয়ে অ্যাপ্লাই করতে চান তো OBC রিভ্যালিডেশন লিখে দেবেন। তো আপনি আপনার রেকর্ডিং যা হয়ে থাকে, যেহেতু আমি অ্যাডমিশন পারপাসে আমার এই ইনকাম সার্টিফিকেট দরকার রয়েছে তাই অ্যাডমিশন আমি এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে সেভে আমরা ক্লিক করব। তো সেভে ক্লিক করতে আমাদের ডাটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে যে প্রিভিউ, এই প্রিভিউ আমরা ক্লিক করব। তো প্রিভিউ করতে আমাদের সামনে কিন্তু আবেদনের প্রিভিউ চলে আসবে। এই যে ওপেন রয়েছে, ওপেনে ক্লিক করি আপনি একবার মিলিয়ে নেবেন লাস্ট ধাপ আপনাদের যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, আপনার নাম, অ্যাড্রেস, গার্জিয়ান নেম, এরপর ইনকাম ডিটেলস ইত্যাদি বিষয়গুলো। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে তারপর আপনি নিচে দেখতেই পাচ্ছেন সাবমিটে ক্লিক করবেন। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে, এই যে ব্যাক বাটন রয়েছে, ব্যাকে ক্লিক করে আপনি যে আগের ধাপগুলো সেখানে যেতে পারবেন, এবার কারেকশন করে নেবেন। আমাদের ঠিকঠাক রয়েছে, সাবমিটে আমরা ক্লিক করব। যেহেতু আমরা ডকুমেন্টস আপলোড করিনি তাই এখন আমাদের সামনে কিন্তু ডকুমেন্টস আপলোডের অপশন চলে আসবে। দেখতেই পাচ্ছেন ইরোর অ্যাটাচমেন্ট আপলোড ইজ মিসিং, যেহেতু আমরা ডকুমেন্টস আপলোড করিনি, এখন ডকুমেন্টস আপলোড করে দেবো। প্রথমত রয়েছে কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ, তো এখান থেকে আপনি কোন ডকুমেন্টস দিতে চান, আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা SDO, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট ID কার্ড, এরপর ডিফেন্স ID কার্ড। তো আমরা এখান থেকে আধার কার্ড আপলোড করবো যেহেতু, তাই আমি এখান থেকে আধার কার্ড যে রয়েছে আধার কার্ড সিলেক্ট করলাম। এরপরে যে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি 150 KB মধ্যে PDF অথবা JPG অথবা JPEG অথবা PNG ফাইলে ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ফটোগ্রাফ, তো এখানে আপনি আপনার কালার ফটো আপলোড করে দেবেন। যে অ্যাপ্লিকান্ট যার ইনকাম সার্টিফিকেট দরকার রয়েছে সেই ব্যক্তির JPG অথবা JPEG অথবা PNG ফাইলে 1024 KB মধ্যে। তারপর হচ্ছে ইনকাম প্রুফ, তো আপনি ইনকাম সার্টিফিকেটটি কার কাছ থেকে নিয়েছেন,
ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর। যদি আপনি পৌরসভার কাউন্সিলরের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে থাকেন তো এটি আপনি সিলেক্ট করবেন, অথবা আপনি যদি গ্রাম পঞ্চায়েত যে রয়েছে অনলাইনে অ্যাপ্লাই করেছেন অথবা অফলাইনে অফিস থেকে সংগ্রহ করেছেন ইনকাম সার্টিফিকেট, তাহলে আপনি ইনকাম সার্টিফিকেট এটি সিলেক্ট করবেন। যাদের কাছে আইটি রিটার্ন সার্টিফিকেট হচ্ছে তারা এটা সিলেক্ট করবেন, কিংবা যাদের কাছে স্যালারি সার্টিফিকেট হচ্ছে সেটি তারা সিলেক্ট করবেন। আমাদের যেহেতু গ্রাম প্রধানের কাছ থেকে আমরা ইনকাম সার্টিফিকেট নিয়েছি, তাই আমরা এখান থেকে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান এটা আমরা সিলেক্ট করলাম। এরপর দেখতেই পাচ্ছেন অ্যাটাচ ফাইল, এখানে ক্লিক করে আপনি 200 কেবির মধ্যে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু আদার রিলেভেন্ট ডকুমেন্ট, তো আরও অন্য কোনো এরকম ডকুমেন্টস রয়েছে কিনা আপনার কাছে, তো এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখতেই পাচ্ছেন আধার অপশন একটাই থাকবে, তো আধার আমরা সিলেক্ট করলাম। তো আপনি যদি এখানে আধার কার্ড আপলোড করে দেখেন, তো যদি আপনি ভোটার কার্ড থেকে তো অ্যাটাচ ফাইলে ক্লিক করেন আপনি ভোটার কার্ডটিকেও আপলোড করতে পারবেন। তারপর রয়েছে কিন্তু নিচে দেখতেই পাচ্ছেন একটা বক্স আই অ্যাকসেপ্ট, এই বক্সে টিক মার্ক করবেন। তারপর হচ্ছে সেভে আপনি ক্লিক করবেন। তো আপনি যখনই সেভে ক্লিক করে দেবেন আপনার কিন্তু ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। তারপর হচ্ছে সাবমিট, তো সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। তো যখন আপনার আবেদন হয়ে যাবে আপনি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনার সামনে কিন্তু চলে আসবে, এবং আপনি এখান থেকে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করতে পারবেন। এরপর সেটিকে আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। যদি আপনাদের ইমার্জেন্সি মনে করুন আজকে অ্যাপ্লাই করেছেন, আজকে সোমবার, সানডে বা স্যাটারডে না, শনি রবিবার না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটির সাথে করে আপনি নিকটবর্তী ভিডিও অফিসে চলে যাবেন। সেখান থেকে আপনি আপনার সার্টিফিকেটটিকে ইনস্ট্যান্ট কিংবা খুব দ্রুত অ্যাপ্রুভ করাতে পারবেন। এবং যদি আপনি সেখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে না পারেন কিংবা আপনার মনে ছিল না, কোনো সমস্যা নেই, ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। আপনি যে অ্যাপ্লাই করেছেন ইনকাম সার্টিফিকেট তা বর্তমানে দেখতেই পাচ্ছেন ইন প্রোগ্রেসে রয়েছে। যখন সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে কিন্তু অ্যাপ্রুভ লেখা চলে আসবে। তারপরে যে ডাউনলোড এখানে রয়েছে, ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো মোবাইল ফোন থেকে প্রিন্ট করলে কিংবা ডাউনলোড করলে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। ভেরিফিকেশান যে রয়েছে সিগনেচার ভেরিফিকেশান, সেখানে প্রশ্নবোধক মার্ক চলে আসে। তাই কম্পিউটার থেকে আপনি সেটিকে অ্যাপ্রুভ করে নেবেন, তো একটা ভেরিফাই করে তারপর প্রিন্ট করে আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট, এবং শেষে দেখতেই পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের আপনি কীভাবে ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন, দুটো ভিডিও রয়েছে আপনি দেখে নেবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন।